নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় ভীষণ ইন্টারেস্টিং। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ভ্যালেন্টাইন ডে আসছে, আমরা ভালোবাসার দিবস উদযাপন করব আর কিছুদিন পর। এইরকম পরিস্থিতিতে বেশ কিছু মানুষ সিঙ্গেল, তারা হয়তো ভাবছেন আমরা কবে মিঙ্গল হব, কবে দেখা হবে আমার মনের মানুষের সাথে, তার এন্ট্রি কবে হবে আমার জীবনে। তো আজকে আমি তাদের কথা ভেবেই রিডিংটা ভেবেছি। কবে কিভাবে আপনার মনের মানুষের সাথে আপনার দেখা হবে, এটাই আজকের বিষয়। কবে কিভাবে আপনার মনের মানুষের সাথে আপনার দেখা হবে। তো 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য হ্যাংড ম্যান। এটা পাইল নাম্বার 2, দ্য হারমিট। এটা পাইল নাম্বার 3, 9 অফ ওয়ান্স। তো এই 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। তো পাইল নাম্বার 1, যারা দ্য হ্যাংড ম্যান এই কার্ডটি পছন্দ করেছেন, দ্য হ্যাংড ম্যান এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1। প্রথমে আমি একটু আপনাদের কারেন্ট এনার্জিটা দেখব। ফোর অফ কাপস, অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। এটা উল্টো এসছে, দ্য হুইল অফ ফরচুন কার্ডটা উল্টো এসছে। আমার ডেকে নর্মালি মানে কার্ড উল্টো থাকেই না, কেন কি আমি রিভার্স রিড করি না, কিন্তু এক্ষেত্রে চলে এলো, থেকে গেছিলো বোধহয়। যাই হোক, তো আমি দেখতে পাচ্ছি আপনি সিঙ্গেল থেকে মিঙ্গেল, মানে যে কারণটা আমি দেখতে পাচ্ছি সেটা হয়তো আপনি হ্যাংড হয়ে রয়েছেন কোনো একটা জায়গায়। এটা এখানে আমি না দুটো কারণ আমি বলবো। একটা কারণ হচ্ছে আপনার মানে মনের মতন আপনি কাউকে পাচ্ছেন না, মনে কিছু ক্রাইটেরিয়া আপনার ফিক্সড হয়ে রয়েছে, যে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হবে তার সম্পর্কে কিছু ভাবনা আপনার মনের মধ্যে ফিক্সড হয়ে রয়েছে। সেরকম পেলে তবেই আমি মানে তাকে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ আমি করব না। আমি একই জায়গায় মানে ওই যে একটা চিন্তা ভাবনা থেকে, একটা বিলিফ সিস্টেমে কোথায় যেন গিয়ে আপনি আটকে গেছেন। সেই জন্য এই শুভ পরিবর্তনটা আপনার জীবনে আসছে না। দ্য হুইল অফ ফরচুনটা উল্টো এসছে, এই যে শুভ পরিবর্তন এটা আসছে না। আপনার কোনো বিলিফ সিস্টেম আছে, হয় না, কারো সবারই মনে থাকে, আপনার কেন, এটা যে খুব একটা যে অন্যায় সেটা না, কিন্তু আমি একেবারেই সেখান থেকে নড়বো না। একটু হয়তো আপনাকে উল্টোভাবে চিন্তা করতে হবে, নিজের বিলিফ সিস্টেম থেকে একটু সরে আসতে হবে, এটা আমার মনে হচ্ছে। আপনার কিছু একটা চিন্তাধারা, কোথাও যেন না আপনি ফিক্সড হয়ে গেছেন যে আমার এইরকমই চাই, সে এরকম হবে, তাকে এরকম দেখতে হবে, তার এখানে বাড়ি হবে, তার এতগুলো ফ্যামিলিতে এতগুলোই ক্যান্ডিডেট থাকবে, মানে এইরকম, মানে আমি উদাহরণ দিচ্ছি, বাট এইরকম কিছু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ফিক্সড হয়ে রয়েছে, আপনি ওখানেই হ্যাংড হয়ে গেছেন। সেই জন্য এই শুভ পরিবর্তনটা আপনার জীবনে আসছে না, মানে আপনি এই কারণে আপনি সিঙ্গেল থেকে মিঙ্গেল হচ্ছেন, আপনার মনের মানুষের সাথে দেখা হচ্ছে না। এই সব চক্করে কোথায় যেন আপনার মনের মানুষ আড়াল হয়ে যাচ্ছে। কিছু ক্রাইটেরিয়া যেগুলো আপনি মনের মধ্যে পুষে রেখেছেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। তো দেখে নেব কবে কিভাবে আপনার মনের মানুষের সাথে আপনার এন্ট্রি হবে। টু অফ কাপস। প্রথমত ইনার একটু আপনার থেকে আপনার মানে যিনি আপনার মনের মানুষ হবে, যিনি আপনার ডেস্টাইনড পার্টনার হবে, তার কিছু ডিফারেন্ট থাকবে, কালচারগত দিক দিয়ে, স্ট্যাটাসগত দিক দিয়ে, মানে কিছু একটা ডিফারেন্ট কিন্তু তার থাকবে।
বাট সেটা বাহ্যিক, এটা সোলমেটের কার্ড, 2 অফ কাপস, একটা সোল কানেকশন তো ডেফিনেটলি থাকবে। থ্রি অফ সোর্স, অ্যান্ড এস অফ কাপস। পাইল নাম্বার 1, এই মানুষটি অ্যাকচুয়ালি দেখুন এখানেও এসছে দ্য লাভার্স। এই মানুষটির আপনার জীবনে যে এন্ট্রি হবে না, ইনি অ্যাকচুয়ালি না আপনার জীবনে অনেক হিলিং নিয়ে আসবে। হ্যাঁ, এখানে 3 অফ সোর্স এসছে, এস অফ কাপস এসছে। হ্যাঁ, অনেক হিলিং নিয়ে আসবে। আর আপনাদের সম্পর্কে অবস্ট্যাকল থাকবে, কারণ লাভার্স কার্ড হচ্ছে মাঝে একটা পাহাড় থাকে, বিশাল বড় একটা পাহাড় থাকে। তো আপনাদের রিউনিয়নে একটু অবস্ট্যাকল আসতে পারে, যেটা হয়তো আপনার জন্য ভীষণ বেদনাদায়ক হতে পারে, বাট ডোন্ট ওয়ারি। এখানে এস অফ কাপস এসছে, এই মানুষটি কিন্তু আপনার জীবনে অনেক হিলিং নিয়ে আসবে, অনেক হিলিং, অনেক শান্তি নিয়ে আসবে। আর আপনাদের জন্য টাইম হচ্ছে মে জুন। হ্যাঁ, মে জুন মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। এই সময় এই মানুষটি আপনার জীবনে এন্ট্রি হতে পারে। তো এটাই আমি দেখতে পাচ্ছি, এনার আপনার সাথে কোনো ডিফারেন্ট হতে পারে, মানে ডিফারেন্ট থাকতে পারে, কালচারগত বা স্ট্যাটাসগত। হ্যাঁ, এটাও হতে পারে আপনি না কোনো দুঃখ, একটা স্যাড, হ্যাঁ, একটা খুব মানসিকভাবে একটা কোনো খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে, খারাপ এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে হয়তো আপনি যাবেন। সেই সময় হয়তো এই মানুষটার আপনার জীবনে এন্ট্রি হবে। এই মানুষটি হয়তো আপনার জীবনে হিলিং নিয়ে আসবে। ওকে, পাইল নাম্বার 1। বাট ওভারঅল এখানে এসছে দ্য লাভার্স। কি বলবো, ইনি যতই অবস্ট্যাকল থাক, যাই থাক না কেন, রিউনিয়ন আপনাদের তো হবেই। আর ইনি 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 আপনার ডেস্টাইনড পার্টনার। ইনার সম্পর্কে মানে আপনার এটাই মনে হবে যে এই তো আমার কাউন্টার পার্ট, একেই তো আমি খুঁজছিলাম, এরকম একটা রিয়েলাইজেশন কিন্তু আপনার হবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। আমি টাইমটাও বলে দিলাম, মে জুন, এই সময়টা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর ওনার এন্ট্রি আপনার জীবনে এভাবেই হবে। কোনো একটা খারাপ ব্যাড কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যাবেন, মেবি কারোর সাথে হয়তো আপনি একটা পাঙ্গা নেবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে এরকমই আমি একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, সেখানে হয়তো আপনি একটু দুঃখী, এরকম একটা সিচুয়েশনে এই মানুষটির আপনার জীবনে এন্ট্রি হবে। এই মানুষটি আপনার জীবনে অনেক হিলিং নিয়ে আসবে, অনেক শান্তি নিয়ে আসবে। অবস্ট্যাকল থাকবে, এই মানুষটির সাথে রিউনিয়নেও আপনার অবস্ট্যাকল থাকবে, বাট ফাইনালি আপনাদের রিউনিয়নটা কিন্তু হবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা চুজ করেছেন দ্য হার্মিট। আপনারা তো সিঙ্গেল, বাট আপনারা হ্যাপিলি সিঙ্গেল, আপনারা আপনাদের একাকিত্বটাকে বেশ এনজয় করেন। দ্য ওয়ার্ল্ড, Three of Wands। পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা যে এই মুহূর্তে সিঙ্গেল, তার কারণ হচ্ছে এটাই, আপনাদের কমিটমেন্ট ফোবিয়া আছে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আপনারা কমিটমেন্ট বা সেই ধরনের স্থায়ী সম্পর্কে যেতে চান না। আপনারা জীবনটাকে আরও এক্সপ্লোর করতে চান, আরও উপভোগ করতে চান, দুনিয়াটাকে দেখতে চান। হ্যাঁ, এইরকম একটা চিন্তাভাবনা আপনাদের মধ্যে রয়েছে। আপনি দেখছেন রিডিংটা, আপনি জানেন আপনি মানে বিয়ে করবেন না, এরকম কোনো চিন্তাভাবনা আপনার নেই। হয়তো আপনি ম্যারেজ, হ্যাঁ, এরকম সম্পর্কে আপনি বিশ্বাসী,
বাট বর্তমান যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি সিঙ্গেল এই কারণেই, কারণ আপনি জীবনটাকে উপভোগ করতে চান, দেশ বিদেশ ঘুরতে চান, হ্যাঁ, অনেক কিছু লাইফে এক্সপেরিয়েন্স করতে চান, হ্যাঁ, মানে হয় না অ্যাডভেঞ্চার, মানে জীবনটা যেন একটু রহস্য না, মানে জীবনটা যেন একটু একটু মানে হাটকে, একটু একটু মানে একটু রিস্কি, হ্যাঁ, এরকম কিছু আপনি লাইফে এক্সপিরিয়েন্স করতে চান, হ্যাঁ, যেটা আপনার হচ্ছে নাগালের বাইরে, এরকম আপনি কিছু লাইফে এক্সপিরিয়েন্স করতে চান। হ্যাঁ, বর্তমানে আপনি সেই জন্যই সিঙ্গেল, আপনি অ্যাকচুয়ালি জীবনটাকে এনজয় করতে চান। আর আপনি লাইফকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণভাবে মানে এনজয়ও করছেন। কেউ কেউ হয়তো দেশ বিদেশ ঘুরছেন বা দেশ বিদেশ ঘোরার প্ল্যান করছেন। সেই কারণে আপনি বর্তমানে সিঙ্গেল। আপনি বিয়ে তো করবেন, বাট সেইভাবে বিয়ের জন্য কোনো অ্যাকশন আপনি এই মুহূর্তে তো নেননি, হ্যাঁ, মানে অতটাও সিরিয়াস নন আপনি এখনো অবধি, কারণ আপনি জীবনটাকে এনজয় করতে চান। কি আছে আর কি আছে, কি মানে আপনার ভীষণ অনুসন্ধিৎসু মন আপনার, হ্যাঁ, মানে অনুসন্ধান করতে চায় অনেক কিছু, আর কি আছে আর কি আছে, মানে এইরকম টাইপের মানসিকতা আপনার। হ্যাঁ, নতুন নতুন জিনিস হয়তো আপনারা এক্সপ্লোর করতে চান। সেই কারণে আপনারা সিঙ্গেল, বিকজ আপনারা জীবনটাকে এনজয় করতে চান, পৃথিবীটাকে দেখতে চান। তো দেখব কবে কিভাবে আপনার মনের মানুষের সাথে দেখা হবে। Page of Cups, the Emperor, King of Cups, bottom of the deck এসেছে the Moon। তো পাইল নাম্বার 2 এখানে এসেছে পেজ অফ কাপস, দ্য এম্পারার অ্যান্ড কিং অফ কয়েন্স। কিং অফ কয়েন্স অ্যান্ড বটম অফ দ্য ডেক এসেছে দ্য মুন। একটা সময় আপনার না ওই অনুভূতিটা আসবে যে হলো অনেক কিছু তো আমি জীবনে মানে করে নিয়েছি, হ্যাঁ, অনেক একটা পজিশনে পৌঁছে গেছি, বাট এবার আমার নিজের স্বপ্ন, আমার ইমোশনের সাথে একটু কানেক্ট হওয়া প্রয়োজন। একটা সময় এটা আপনার মনে হবে। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, আপনি যেই জায়গায় পৌঁছতে চান আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন। আর দ্য এম্পারার মানে আমি যে সিচুয়েশনটা বলছি, এই সিচুয়েশনটা আপনি কোন জায়গায় আছেন ডিপেন্ড করছে, মানে সেভাবেই আপনার সময়টা সেভাবেই মানে আপনি দেখবেন, হ্যাঁ, এই জার্নির আপনি কোন পর্যায়ে রয়েছেন। বাট একটা সময় না আপনার মনে হবে যে এত কিছু তো করলাম আমি, এই যে আপনি যা চাইছেন, আপনি জীবন থেকে যা মানে চাইছেন, যা টার্গেট রেখেছেন, হয়তো একটা সময় মনে হবে যে আমি তো পৌঁছে গেলাম, এত সাকসেস, এত এত মানি, হ্যাঁ, এত অ্যাবান্ডেন্স, হ্যাঁ, এবার এগুলো তো আমি অর্জন করে নিয়েছি, এবার আমার স্বপ্ন, আমার আমার মানে আমার যে ইনার, আমার অন্তর্মন কি চায়, হ্যাঁ, কি আমার ফেমিনাইন সাইড, সেই সম্পর্কেও আমাকে এবার একটু একটু মানে কেয়ার নিতে হবে। এখানে দা মুন এসছে, একটা সময় না আপনার মধ্যেও এই ব্যাপারটা আসবে যে কাউকে তো চাই। এটা আমি দেখতে পাচ্ছি, আপনার মধ্যে ওই ফিলিংসটা আসবে। আর আপনাদের জন্য সময় হলো মার্চ, এপ্রিল অ্যান্ড ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড মে, জুন, এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই সময়গুলোতে, হ্যাঁ, এই সময়গুলোতে আপনার সাথে আপনার মনের মানুষের দেখা হতে পারে। আপনি না হাটকে মানে এই যে চিন্তা ভাবনা, এই মুহূর্তে যে আপনি
একটা চিন্তা ভাবনায় রয়েছেন যে আমি আমার জীবনটাকে এনজয় করতে চাই, দেশ বিদেশ ঘুরতে চাই, আমি আমার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কিছু করতে চাই, হ্যাঁ, জীবনে একটু রিস্ক নিতে চাই, মানে এই চিন্তা ভাবনা গুলো বর্তমানে রয়েছে। তো বাট একটা সময় আসবে যে আপনারই মনে হবে যে হ্যাঁ, আমি তো সব করে নিলাম, হ্যাঁ, আপনি দ্য এম্পারারে পৌঁছে যাবেন, হ্যাঁ, কিং অফ কয়েন্স, আপনার লাইফের অ্যাবান্ডেন্স, হ্যাঁ, মানে সব কিছু সবই ঠিক আছে, কিন্তু তখন আপনার মনে হবে যে না, এবার মানে আমার মানে আপনার একটা না লোনলিনেস, একটা 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 আনস্যাটিসফ্যাকশনের জায়গা কিছু তো একটা তৈরি হবে। দেন আপনি মানে এই মানুষটির, সেই সময় এই মানুষটির হয়তো আপনার জীবনে এন্ট্রি হবে। আর এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এটাও বলতে পারছি না যে এই ফেব্রুয়ারি মার্চেই আপনার দেখা হবে, বাট যেই সময়গুলো বললাম এই সময়গুলোতে আপনার সাথে দেখা হতে পারে। একটা সময় আপনি মানে আপনার মধ্যে চেঞ্জ আমি এটাই দেখতে পাচ্ছি, একটা সময় আপনি যেন বিয়ের জন্য মানে পাগল হয়ে যাবেন যে না, আমাকে এবার বিয়ে করতে হবে। মানুষ মানে ভীষণ ইমোশনাল হয়ে যাবেন। এখানে দা মুন এসছে বটম অফ দ্য ডেকে। তো এটা আমি দেখতে পাচ্ছি। এখানে সেভাবে তো কোনো স্টোরি আমি পাচ্ছি না, বাট আপনার একটা মানসিক পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। হ্যাঁ, আপনি যা যা করার সব করে নিয়েছেন, আপনি যা যা মানে টার্গেট রেখেছিলেন সবই পেয়ে যাচ্ছেন, দেন আপনার মনে হচ্ছে যে কোথাও যেন আপনি আনহ্যাপি। এবার আমাকে বিয়ে নিয়ে কিছু ভাবতে হবে। সেই সময় এই মানুষটির, আপনার মনের মানুষের সাথে আপনার দেখা হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, 9 অফ ওয়ান্স। যারা এই কার্ডটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। কবে দেখা হবে আপনার মনের মানুষের সাথে, কবে কিভাবে আপনার জীবনে তার এন্ট্রি হবে। 9 অফ ওয়ান্স। প্রথমে আমি আপনাদের কারেন্ট এনার্জিটা দেখব। সেভেন অফ কয়েন্স, এইট অফ কয়েন্স। পাইল নাম্বার 3, আপনারা সিঙ্গেল বিকজ ট্রান্সফরমেশনকে আপনারা ভয় পান। একটা ভয় তো আপনাদের মধ্যে কাজ করে। দেখুন, একটা সিঙ্গেল লাইফ একরকম হয়, একটা ম্যারিড লাইফ একরকম হয়। হ্যাঁ, কিছু রেসপন্সিবিলিটি তো এক্সট্রা অ্যাড হয় লাইফে। হ্যাঁ, আর যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি জানেন যে আমাকে বিয়ে করতে হবে, হ্যাঁ, আশেপাশে হয়তো আপনি এরকম দেখেন, কিন্তু কোথাও না আপনার মধ্যে না একটা ভয় কাজ করে। কেউ কেউ তো এমনও ভাবেন যে না, আরেকটু কেরিয়ারে গ্রো করে নিই, আরেকটু স্টেবিলিটি আসুক ক্যারিয়ারে, আরেকটু মানে আরেকটু উন্নতি করে নিই, তারপর বিয়ে করব। একটা পজ, হ্যাঁ, একটা থেমে থাকা একটা এনার্জি আছে আপনার, সেই জন্য আপনি কিন্তু সিঙ্গেল। ভয়ও কাজ করে আপনাদের মধ্যে যে আমি এই রেসপন্সিবিলিটিটা কি নিতে পারবো। মানে বিয়ের রেসপন্সিবিলিটিটা কি আমি নিতে পারবো। তো সেই জায়গা থেকে যখন আপনি সেখানে অতটা কনফিডেন্ট ফিল করেন না, তো সেই পুরো এনার্জিটা আপনি হয়তো আপনার ক্যারিয়ারে দিয়ে দেন যে না, এবার তার থাক, ওই দিকে দেখবো না, আমি আমার ক্যারিয়ারের দিকেই দেখি। আপনাদের মধ্যে না ভীষণ সেলফ ডাউট আছে, পজ করে রেখেছেন ব্যাপারটাকে। মানে ওই একটা কথা আছে না, না মরতেই ভূত।
সেরকম অবস্থা আপনাদের। পারবো কি পারবো না, মানে বিয়ে তো আপনি করতে চান, কিন্তু কোথাও না কোথাও ম্যারেজ এই এই সম্পর্কটাকে হয়তো আপনি ভয়ও পান। আপনার যেন মনে হয় যে আমি পারবো, আমি এই রেসপন্সিবিলিটি নিতে পারবো, তো থাক, আমি আমি যখন আহ, কোনো সিদ্ধান্তে আসতে পারছি না, তাহলে থাক, আমি আমার কেরিয়ারেই মন দিই। এইরকম আপনার কারেন্ট এনার্জিটা। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। এই কারণেই আপনি বর্তমানে সিঙ্গেল। চেঞ্জকে আপনি ভয় পান। যারা চেঞ্জকে ভয় পায় তাদের জীবনে গ্রোথ কি করে আসবে? চেঞ্জকে ভয় পাচ্ছেন মানে আপনি আপনার গ্রোথকেই মানে আটকাচ্ছেন। তো দেখবো কবে কিভাবে আপনার মনের মানুষের সাথে আপনার এন্ট্রি হবে। Four of Coins, Ten of Cups, and the Fool. Wow, 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 and the Devil. পাইল নাম্বার 3। এই মানুষটির আপনার জীবনে এন্ট্রি হবে পারিবারিক সূত্রে। পারিবারিক সূত্রে মানে হয়তো পরিবার থেকে আপনার দেখাশোনা হতে পারে। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনি না, এই মানুষটি যখন আপনার লাইফে এন্ট্রি হবে, এই যেই রিস্কটা নিতে আপনি ভয় পাচ্ছেন, এই রিস্কটা আপনি তখন নিতে সক্ষম হবেন। এই মানুষটি যেন আপনার মধ্যে সেই স্ট্রেংথটা নিয়ে আসবে। এনাকে দেখার পর আপনার হয়তো মনে হবে যে না না, আমি এটা পারবো। আপনার ইজি মনে হবে। এই ম্যারেজ, এই যে একটা জার্নি, হ্যাঁ, মানে আপনার নেক্সট পর্যায়ে মানে বিবাহ সম্পর্কে যাওয়াটা আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে এই মানুষটির এন্ট্রি। তবে এটা পারিবারিক সূত্রে হয়তো আপনাদের যোগাযোগ হতে পারে। আপনার মধ্যে অনেক স্ট্রেংথ আসবে আগামী দিনে, আমি এটা দেখতে পাচ্ছি। আপনি বিয়ে পাগল হয়ে যাবেন, হ্যাঁ, এই মানুষটিকে দেখে। যে আপনার মনের মানুষ, হ্যাঁ, যে আপনার লাইফে এন্ট্রি হবে না, তখন আপনি তাকে দেখে পাগল হয়ে যাবেন। মানে প্রচণ্ড অ্যাট্রাকশন তার প্রতি, আপনি ভীষণ মানে কি বলবো, এতটাই আকর্ষণ ফিল করবেন যে না, আমি তার জন্য সব কিছু করতে পারি, সব ধরনের রিস্ক নিতে পারি। এই মুহূর্তে যে ভয় কাজ করছে সম্পর্কে যেতে আপনার, হ্যাঁ, সেই ভয় আর কাজ করবে না। দেখুন, পাইল 2 আমি যেটা দেখলাম, ওরা না ওরা হচ্ছে জীবনটাকে উপভোগ করতে চায়, জীবনে নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে চায়, বিদেশ ঘুরতে চায়। ওরা ওদের লোনলিনেসটাকে কিন্তু এনজয় করছে। হ্যাঁ, আর এই মুহূর্তে ওরা বিয়ে নিয়ে হয়তো অতটা সিরিয়াস না, বাট আগামী দিনে ওরা বিয়ে নিয়ে যখন একটা মানে মানসিকভাবে হয়তো যখন ফিল করবে যে না, বিয়ে করে নেওয়া উচিত, দেন ওরা চলে যাবে একটা সম্পর্কে, একটা সেই ধরনের রিলেশন বা সেই ধরনের প্রস্তাব ওদের জীবনে চলে আসবে। কিন্তু আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনারা এই সম্পর্কে যেতে তো চান, কিন্তু ভয় পান। হ্যাঁ, কোথাও যেন আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। সেই জন্য আপনি এই ব্যাপারটাকে পজ করে রেখেছেন, পজ করে আপনি আপনার কেরিয়ারে মন দিচ্ছেন। কেরিয়ারটাকেই বেছে নিয়েছেন। তো আপনার মনের মানুষের যখন আপনার জীবনে এন্ট্রি হবে, তখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি আপনার মধ্যে একটা সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসবে। মানে আপনি তখন যে কোনো ধরনের রিস্ক নিতে মানে রাজি হয়ে যাবেন। হ্যাঁ, আপনি এর প্রতি এতটাই মানে আপনার যে মনের মানুষ, তার প্রতি আপনি এতটাই আকর্ষণ ফিল করবেন যে আমি এর জন্য যা কিছু করতে পারি, একটা অদ্ভুত স্ট্রেংথ চলে আসবে। এই ভয় টয় সব সব উড়ে যাবে। আর আমি দেখতে পাচ্ছি ইনার সাথে আপনার না পারিবারিক সূত্রে দেখা হতে পারে। আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট মাস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি,
এই মান্থগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ফেব্রুয়ারি তো চলছেই। এই মাসগুলো আপনাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।